কেমন ম্যাথামেটিক্স সেই পেপার দিলে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো তোমাদের ম্যাথামেটিক্স পেপার দেখলাম, তো তোমরা যে পেপার দিয়েছো সেই পেপার দেখলাম যে প্রায় তো তোমাদের অনেকটাই কমন এসছে আমাদের প্লেলিস্ট থেকে। এবং সব থেকে বড় কথা, তোমাদের যে প্রবাবিলিটি পার্টটা করায়নি সেটা তোমাদের কাছে কিন্তু এবারেও অপশনাল ছিল, তাই তোমাদের প্রবাবিলিটি যদি তুমি নাও করে যেতে তাহলেও কিন্তু 100 অ্যাটেন্ড করতে পারতে। তো তোমাদের যেগুলো করিয়েছিলাম ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস, ওডি, পিডি এবং সেপারেশন অফ ভ্যারিয়েবল, এই এবং সেপারেশন অফ ভ্যারিয়েবল মানে লাস্ট ভিডিওটাতে তোমার ডাইরেক্ট সেই কোশ্চেনটা এসেছে, সেখানে জাস্ট কনস্ট্যান্টের ভ্যালুটা আলাদা ছিল। তো হোয়াট এভার, তো আশা করছি তোমাদের পেপার ভালোই গেছে। এবং আমি পেপার অ্যানালিসিস করলাম, সেখানে তো আমি দেখতে পাচ্ছি যে তোমরা যদি ভালো করে আমার প্লেলিস্ট ফলো করে থাকে তাহলে মোর দ্যান 80+ তুমি তো অ্যাটেম্প করতেই পেরেছো, এবং 80 আউট অফ 100 তুমি হয়তো সেটা স্কোর করতেই পারবে। এবং তুমি যদি আমার এর সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো বা সেখানে ডাউট সলভ করে থাকো এবং নিজে থেকে কিছু এক্সট্রা পেপার সলভ করে থাকো, তাহলে হয়তো তুমি 90+ অ্যাটেম্প করে আসতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিও ভালোই, মানে ভিডিওগুলো ভালো লেগেছে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও, এবং কোনো রকম ফিডব্যাক থাকলে জানিও। তোমাদের যদি পেপার অ্যানালিসিস করি, দেখো তোমাদের যে 2025 যে কোশ্চেন পেপারটা ছিল তোমরা একটু দেখো, এখানে হয়তো দেখা যাবে না। তো 25 পেপারে দেখবে 1 নম্বরে প্রথম থেকে যখন ভেক্টর গুলো আসছে, তো একের এ বি সি তো আমার ভিডিও থেকে একদম প্রায় নিয়ার অ্যাবাউট সেম কোশ্চেন, সিমিলার কোশ্চেন। তোমাকে তো cos অফ a - b এর অঙ্ক করিয়েছিলাম। তো একের এবিসি হয়তো তোমরা সবটাই করতে পেরেছো, এবং সবটা করার কথা, কারণ 3টে কোশ্চেন এখানে কমন। এবং দুইয়ের দাগে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে এখানে ট্যানজেন্ট ইকুয়েশন, নরমাল। দুইয়ের দাগের এ বি এবং সি এর কোশ্চেনটা আমার মনে হচ্ছে একটু ইনকমপ্লিট আছে। তো তোমরা এটা কি করেছো অবশ্যই জানিও, কিন্তু বাকি এ আর বি আশা করছি তোমরা এখান থেকে কমপ্লিট মার্কসটা পাবে। তাহলে 1 এবং 2 তোমাদের টোটাল 10টা কোশ্চেন করতে হলো, তার মধ্যে 1 আর 2 তো কমপ্লিটলি পারছো, এক্সেপ্ট 2 এর সি, কারণ সেটা ইনকমপ্লিট লাগছে আমার কাছে। এবং 3 কোশ্চেনটা দেখো আমি তোমাদের এই পার্টটা একটু করাইনি, এবং এটা যদি তুমি অপশন, মানে সব থেকে ভালো লাগছে আমার এটা যদি তুমি ছেড়েও দাও এবং তার সাথে তোমার প্রবাবিলিটি ছেড়ে দাও, তারপরেও তুমি 100 অ্যাটেম্প্ট করতে পারতে। তো সেইখানে দেখো 3 দাগে আমি যদি এটাও ছেড়েও দিই, কারণ আমি এখানে তোমার ফেরেট সেরেট ফর্মুলা এইসব করাইনি বা গ্রিনস থিওরেম করাইনি, তাহলে পরের দেখো 4 দাগের কিন্তু তুমি এখানে গ্রিনস থিওরেমটা আমার প্লেলিস্টে ইনকমপ্লিট আছে, আমি সেটা আপলোড করে দেবো। স্টোকস থিওরেম কিন্তু তুমি আশা করছি পেরেছো। তাহলে 4 দাগের থেকে খালি এই 5 মার্কস, এটা আমি পরে যারা দেখবে তাদের জন্য অবশ্যই আপলোড করে দেবো। এবং 5 দাগের দেখো তোমার কি আছে, গস ডাইভারজেন্স 10 মার্কস আছে, এবং আশা করছি তোমরা এই গস ডাইভারজেন্স কিন্তু ভালোভাবে করেছো, কারণ আমি তোমাদের গস ডাইভারজেন্স কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আশা করছি তোমরা করেছো। তো কোনো পার্টিকুলারলি যদি কোনো ডাউট থেকে থাকে তো সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করো, বা এটা কেমন লেগেছে তুমি অবশ্যই জানিও, গস ডাইভারজেন্স তুমি বুঝতে পেরেছিলে কিনা। এবং 6 তো আমি ছাড়লাম, তাহলে 6 দাগের কোশ্চেন ছাড়লাম, অ্যাজ ওয়েল অ্যাজ 3 দাগের ছাড়লাম। সব থেকে ভালো লাগছে এটা শুনে যে তারপরেও তুমি 100 নাম্বার অ্যাটেম্প্ট করতে পারছো। তাহলে 6 দাগে তুমি এখানে যদি ছেড়েও দাও, তাহলে বাকি যে রিমেনিং পেপার, তুমি যদি আমি 7 দাগে আসি, দেখো 7 দাগে কি আছে, সোডার ডিফারেন্সিয়াল। হ্যাঁ, এক্সাক্ট ফর্মটা আমি কিন্তু করাইনি 7 এ, তো এটা বাদ দিয়ে যদি তুমি পরেরটা করো, দেখো ইউলার কচির যে ইকুয়েশন এসছে সেটা কিন্তু তুমি করেছো 7 বি, সেটা কিন্তু আমার ভিডিওতে করানো। এবং তাহলে এখানে আলটিমেটলি টোটাল কত মার্কস হয়ে গেল, এবং আমি টোটাল মার্কসটা পরে বলছি। তারপর দেখো ইউজ মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার, এটা তো আমি ভিডিওতেই বলেছিলাম, সেখানে ভ্যারিয়েশন অফ প্যারামিটার তোমার ওডি এর ভিডিওতে, সেটা অবশ্যই পেরেছো। এইখানে 7 এবং 8 বি সেটাও কিন্তু অবশ্যই পেরেছো। ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা খুবই একটা ইজি ইকুয়েশন ছিল, এগুলো তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়েছিলে আমি কিন্তু সলিউশন করে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে 8 এ বিও কিন্তু তুমি করতে পারলে। এবং 9 দাগের এ জানি না তুমি করতে পেরেছো কিনা, কারণ আমি এরকম জেনারেল সলিউশনের প্রবলেম তোমাকে করাইনি, তাই এই 3 নম্বর হয়তো তোমার খারাপ যেতে পারে, এটা হয়তো অ্যাটেম্প্ট করতে পারোনি। কিন্তু 9 বি তুমি হয়তো অবশ্যই পেরেছো, কারণ তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এর উত্তরটা চেয়েছিলে আমি বলে দিয়েছিলাম, এবং এটা খুবই ইজি একটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের প্রশ্ন। এবং তারপরে 10 এ আমি আরবিটারি ফাংশন হয়তো একটা দুটো দেখিয়েছিলাম, এটা জানি না তুমি সলভ করতে পেরেছো কিনা, তুমি অবশ্যই জানিও। কিন্তু 10 বি 7 নম্বর তুমি অবশ্যই পেরেছো, এটা তো আমার ভিডিওর নিয়ার অ্যাবাউট সেম প্যাটার্নের কোশ্চেন। এবং 11 এ বি তোমাদের তো বলেইছিলাম যে ল্যাগ্রাঞ্জ মেথড থেকে তোমাদের কোশ্চেন আসবে, এবং সেখানে মেথড অফ মাল্টিপ্লাই তোমাদের শিখিয়েছিলাম, এবং আরো যে
কম্পেয়ার করে যে ফরম্যাটটা সেটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সলিউশনটা শিখিয়েছিলাম। তো 11 এ বি থেকে 10 নম্বর কমপ্লিটলি আসছে। তাহলে দেখো, আর 12 ক্ষেত্রে তোমাদের লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের জন্য সেপারেশন অফ ভেরিয়েবল, সেটা তো তোমরা অবশ্যই পেরেছো, কারণ সেই কোশ্চেনটা একটু এসেছে। এবং এর সাথে যে ওয়েভ ইকুয়েশন আমি কিন্তু তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দিয়েছিলাম সেই ওয়েভ ইকুয়েশনটা। তাহলে আমি যদি কম্পেয়ার করি, তাহলে 1 এর দাগ থেকে তোমরা কিন্তু অবশ্যই 10টা নম্বর করে আসতে পেরেছো। এবং 2 এর দাগ থেকে আমি যদি দেখি, তাহলে সেখানে আমি ছেড়েও দিলাম বাকি 4 নম্বর, তাহলে এই 6 নম্বর তুমি কিন্তু অবশ্যই করেছো। 3 এর দাগ এবং প্রবাবিলিটি, 3 এবং প্রবাবিলিটি আমি যদি বাদও দিই, প্রবাবিলিটির দাগ নম্বর বোধহয় প্রবাবলি 6, তো 6 আর 3 আমি যদি বাদও দিই, তারপরেও কিন্তু 100 নম্বরের পেপার থাকছে। তো সেখানে দেখো 4 এর দাগ থেকে তুমি যদি, আমি ধরে নিলাম গ্রিনস থিওরেম তুমি করতে পারোনি, তাহলে কিন্তু 5 মার্কস। এবং বাকি 7 এর দাগ থেকে কি পাচ্ছ তুমি, 6 মার্কস পাচ্ছ। এবং 8 এর দাগ থেকে তোমার যেটা আসছে প্রবাবলি, দেখো তুমি 10 নম্বর অবশ্যই করতে পেরেছো 8 এর দাগের। 9 এর দাগ থেকে তুমি 7 নম্বর করতে পেরেছো, আমি আশা করছি এটা তো অবশ্যই পেরেছো। এরপরেও তুমি অবশ্যই নিজের চেষ্টাতে করে থাকতে পারো। এবং তারপরে যেটা আছে যে 10 এর দাগের তোমার 7 নম্বর তুমি অবশ্যই পেরেছো, 11 এর দাগের 10 নম্বর এবং 12 এর দাগের 10 নম্বর তুমি কিন্তু অবশ্যই পেরেছো। তাহলে দেখো টোটাল কত স্কোর হচ্ছে তোমার, এখানে 10, এটা তো 30 হয়েই গেল, এবং এখানে 6, এখানে আর একটা 40। দেখো তাহলে তোমরা 4 এর দাগের 5 এখানে পেয়েছো, এবং 5 এর দাগ থেকে কিন্তু তুমি অবশ্যই এখান থেকে আরো 10টি নাম্বার পেয়েছো। তাহলে এখানে দেখবে তুমি নিয়ার অ্যাবাউট 81 প্লাস তুমি এখান থেকে স্কোর করতে পেরেছো। তো তোমরা কতটা অ্যাটেম্প্ট করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এবং আমার প্লেলিস্টটা ভালো লেগে থাকলে সেটা অবশ্যই জানিও। তো আশা করছি, এবং তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের আর কোনো রকম ভিডিও চাই কিনা। তো চলো, থ্যাংক ইউ।